আসসালামু আলাইকুম। চলমান শিক্ষাবৃত্তি 2025 যারা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন 2025 সালে যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, একাধিক শিক্ষাবৃত্তির আবেদন করা যাবে। তো চলুন আজকে আমরা দেখব যে কোন কোন বৃত্তি আপনার জন্য এলিজিবল এবং আপনার এই বৃত্তির জন্য অ্যাপ্লাইয়ের জন্য যে ন্যূনতম যোগ্যতা আছে সে বিষয়টা। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের দুইটা শিক্ষাবৃত্তি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে ব্র্যাকের থেকে, যে বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক, মাসে সর্বোচ্চ 7,500 টাকা করে দিবে। তো এখানে ব্র্যাকের একটা প্রসপেক্টাস দেখতে পাচ্ছি আমরা, যে ব্র্যাকের এখানে প্রসপেক্টাসে লেখা আছে বৃত্তির সুযোগ নিয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচি, মেধা বিকাশ উদ্যোগ 2 আসছে তোমার পাশে, তুমি তৈরি তো। তো এটার আবেদন আগামী জুন মাসের 2025 তারিখ, 2025 আগামী জুন মাসের 2025-এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ সামনের মাস পর্যন্ত। তো এটার জন্য যে বিষয়টা এখানে প্রতিবেদনে লেখা আছে, এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক। নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ও মাসিক আর্থিক সহায়তা পাবেন এবং বৃত্তির সুযোগ নিয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচি মেধা বিকাশ 2 এর মাধ্যমে এ সহায়তা দেয়া হবে এবং মেডিকেল শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ 7,500 টাকা করে পাবেন। এটা আর কি তারা বলেছে, এবং ব্র্যাকের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া সহজ নয়। এই সাফল্যের জন্য তোমাদেরকে সারা বছর মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হয়েছে। পরীক্ষায় ভালো করার পর দেশের সেরা বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছ। তোমাদের এগিয়ে যাওয়ার পথে এখন কি অর্থনৈতিক অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়িয়েছে? আরো বলা হয়েছে, মেধা বিকাশ উদ্যোগ 2 দিচ্ছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির সুযোগ, যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেমে না যায়। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন ও মাসিক আর্থিক সহায়তা। তো এখানে শিক্ষার্থীর নির্বাচন যে করা হবে, মানে শিক্ষার্থী যারা বৃত্তির জন্য এলিজিবল হবেন তাদের যে মানদণ্ড তারা দিয়েছে, যে শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। শিক্ষার্থীকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের হতে হবে এবং শিক্ষার্থীদেরকে সরকারি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে এবং ব্র্যাকের যে কোনো কর্মসূচির অন্তর্ভুক্ত দারিদ্র সদস্যবৃন্দের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্র্যাক গ্রাজুয়েট, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং উন্নয়নের বাইরে থাকা যে জনগোষ্ঠীর অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে এইচএসসি ও এইচএসসি ফলাফল সত্য শিথিলযোগ্য। এখানে বলা হচ্ছে যে বৃত্তির পরিমাণ, কি পরিমাণ টাকা বৃত্তি দেওয়া হবে। নির্বাচিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এককালীন 15,000 এবং মাসিক 7,500 টাকা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককালীন 10,000 এবং মাসিক 7,500 মাসিক 7,000 টাকা করে পাবেন। এবং হচ্ছে আবেদনের প্রক্রিয়া, আপনি কেন নিজেকে বৃত্তিটি পাওয়ার যোগ্য মনে করেন এই বিষয়ে 250 শব্দের একটি অনুচ্ছেদ লিখুন। উক্ত অনুচ্ছেদটি আবেদনপত্র হিসেবে বিবেচিত হবে। আবেদনের নিয়মাবলী, আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের সঙ্গে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভর্তির সময় জমাকৃত অর্থের রসিদ ফটোকপি জমা দিতে হবে। আবেদনকারী জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ভর্তি পরীক্ষার ফলাফল, অভিভাবকের পেশা, আয়ের সনদ, আয়কর সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং যোগাযোগের জন্য মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে এবং আবেদনের শেষ সময় 21 জুন 2025। আমি এইটার ডেসক্রিপশনটা দিয়ে দিব। তো চলুন আরো একটি যে বৃত্তি কার্যক্রম চলতেছে সেটা দেখে নিই। যে শিক্ষাবৃত্তি দিচ্ছে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন অনলাইনে। এটা আমরা অনলাইনে আবেদন করতে পারবো। দেখুন এখানে কিন্তু একটা
প্রতিবেদন আছে যে ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি 2025। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে তাদের যে ওয়েবসাইট দেওয়া আছে। আমি ওয়েবসাইট এবং যে ডেসক্রিপশনে আমার দুইটা বৃত্তিরই যাবতীয় ইনফরমেশন যে প্রতিবেদনটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, ভালো করে পড়ে নিতে পারেন। এখানে বলা হচ্ছে যে ইবনে সিনা ট্রাস্ট মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি আবেদন পত্র আহ্বান করছে। গত 2023-24 সেশনে স্নাতকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে হবে অনলাইনে আবেদনের পর দরকারি কাগজপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। অর্থাৎ এরা শুধু আবেদন করলে হবে না, অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় তাদের কাগজপত্রগুলো পাঠাতে হবে। এবং আগ্রহী প্রার্থীরা আগামী 30 মে বিকাল 5টার মধ্যে, অর্থাৎ আজকে 21 তারিখ, আমরা যত দ্রুত সম্ভব অনলাইনে আবেদন করে ফেলবো। অনলাইনে আবেদন সময়সীমা হচ্ছে 30 মে 2025 বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে এবং 20 জুনের মধ্যে দরকারি যে কাগজপত্রগুলো এই কাগজপত্রগুলো পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে আবেদনকারীকে 2023-24 সেশনে স্নাতক ফাজিল প্রথম বর্ষের নতুন ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থী ও পারিবারিকভাবে অসচ্ছল হতে হবে। অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ কিংবা সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সের যে কোনো অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে এবং এসএসসি দাখিল অথবা এইচএসসি আলিম সমমানের পরীক্ষায় ন্যূনতম একটিতে জিপিএ 5 পেতে হবে। এই বৃত্তিটা কিন্তু একটু ইজি। যারা যে কোনো এসএসসি কিংবা এইচএসসি তে এ প্লাস পেয়েছো এবং পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো তারা কিন্তু এই বৃত্তির জন্য এলিজিবল হয়ে যাবে। এবং যে দরকারি যে কাগজপত্রগুলো আছে, এসএসসি দাখিল, এইচএসসি আলিম সমমানের পরীক্ষার ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র অবশ্যই সেটা হচ্ছে 1 মার্চ 2025 ইস্যু হতে হবে। বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি, পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ, জাতীয় পরিচয়পত্র, অভিভাবকের চাকরি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের নিজস্ব সিলের প্রত্যয়নপত্র, স্থানীয় সরকারি চেয়ারম্যান কিংবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিজস্ব ভাবে প্রত্যয়নপত্র। আবেদনকারী যদি এতিম হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে জনপ্রতিনিধির কাছ থেকে প্রত্যয়নপত্র এবং আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তরের প্রত্যয়নপত্র। এবং আবেদনকারীকে খামের উপরে অবশ্যই ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি লিখতে হবে এবং শিক্ষাবৃত্তি কেন প্রয়োজন তা বর্ণনা দিয়ে সাদা কাগজে অনুদ্ধ 150 শব্দে লেখা দরকারি কাগজপত্রের সঙ্গে পাঠাতে হবে। তার মানে শুধু এখানে কাগজপত্র পাঠালেই হবে না, দুইটা ভিত্তিতেই সেম হবে। এখানে বলা হচ্ছে যে আপনি কেন বৃত্তির জন্য এলিজেবল, আর এই জায়গাটাতে বলা হয়েছে যে আপনার শিক্ষাবৃত্তি কেন প্রয়োজন তার বর্ণনা দিয়ে সাদা কাগজে ওখানে 250 শব্দের, এখানে 150 শব্দের দিয়ে পাঠাতে হবে। এবং আবেদন যেভাবে পাঠাতে হবে, এখানে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে, এখানে অনলাইনে যে আবেদনের যে ফর্মটা আছে এখানে ক্লিক করবো, আমরা এখানেও প্রতিবেদনটা দেখতে পারবো। দেখেন এখানেও দেওয়া হচ্ছে যে আবেদনের সময়সীমা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যে অনলাইনে 30 তারিখ বিকাল 5টার মধ্যে এবং ডকুমেন্টস পাঠাতে হবে 20/6/2025 বিকাল 5টার মধ্যে। ওকে, তো এখানে হচ্ছে আমরা একটু নিচে যাব, এখানে অ্যাপ্লাই বাটনটা আছে, অ্যাপ্লাই বাটনটা ক্লিক করলে এখানে চলে যাব। অ্যাপ্লাই, এখানে ফোন নাম্বার দিয়ে আপনার পরবর্তী স্টেপে আগাতে পারবেন। এবং যে আবেদনপত্রটা পাঠাতে হবে ওইটা হচ্ছে ওয়েলফেয়ার বিভাগ, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি এত, রোড এত, শখ মসজিদ রোড, ধানমন্ডি। এই যে যাবতীয় ইনফরমেশনগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে খুব সহজে এখান থেকে দেখে নিতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত, আর লেন্দি করব না। অবশ্যই দুইটা বৃত্তির সুযোগ চলে এসেছে এবং যারা স্নাতকে পড়তেছেন তারা অবশ্যই, যারা আর্থিকভাবে অসচ্ছল তারা আবেদন করবেন এবং আপনার ফ্রেন্ডরা যারা ফাইন্যান্সিয়ালি একটু উইক তাদেরকে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।